আমার বন্ধুর সাথে আমার থেকে জিজ্ঞেস করছে এটা তোর থেকে আমি নামাই দিব ওদের তাহারিকে সোয়াদ দিও আবার জিজ্ঞেস এটা সত্যি সত্যি আমি কি পারবো না আমার আর বন্ধু কের হলো তোরা মারি ফেলাই কেরে হলে তোরা মারি ফেলাই এবার আর বন্ধু এরকম হয়ে না কোথা থেকে কিভাবে গেছিলা কক্সবাজার এটা বলেছে আমরা এখান থেকে ফুলতলা থেকে গাড়িতে উঠছি কেরানীহাট গিয়ে বাসে উঠছি তারপরে এক কোথায় কক্সবাজার গেছি এখানে বাসায় গেছি বাসায় যাওয়ার পর এর পরের দিন বেড়াতে গেছিলাম সাগর পারে তারপরে আসে শুয়েছে রাতে তারপরে হচ্ছে আবার এর পরের দিন আসে গেছিলাম স্বামীকে প্রবাসে রেখে পরকীয়ায় লিপ্ত হাজারো রেমিটেন্স যোদ্ধাদের জীবনকে তছনছ করে দিচ্ছে অধিকাংশ সুন্দরী নারীরা বিশেষ করে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া এমনও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছে সম্ভ্রান্ত পরিবারের হয়েও পরকীয়া জনিত কারণে ডিভোর্সের মতন জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আসলাম কাঞ্চনা জহির চেয়ারম্যান বাড়ি। এখানে সানজিদা নামক একজন মেয়ে দীর্ঘ 13 বছর সাংসারিক জীবন অতিবাহিত করার পর স্বামী প্রবাস থাকা অবস্থায় পরকীয়াজনিত কারণে পরপুরুষের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আসলে ওনার এই যে সোনার টুকরার মতন একজন ছেলে একজন মেয়ে আমরা দেখতে পাচ্ছি, ওনারা মাদ্রাসায় লেখাপড়া করে। তো আসলে বাড়ির যিনি দায়িত্বশীল আছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করব 2 দিন আগে তাদের পুত্রবধূ কেন বা কিভাবে এখান থেকে পালিয়েছে, যাওয়ার সময় উনি কি নিয়ে গেছে জিনিসগুলো আমরা জিজ্ঞেস করবো। দূরে বা খরচত আয় বসি বাচ্চাটা বসি যে বউ আর আয় হদে ও আয় কেন বড় বড় যে মার মায়াত দে আর বাইরের বউ খুঁজে বেজে আর মামি সহ একা বাড়ি তাহলে আর হলাম দে তুমি বল বাইবা মানে তুমি দেখি দিবে তুমি নজ হয়দিন হাতে যাই পড়িব তো যাই পড়লে আয় বউ তুলনের পরে অনেকক্ষণ ব্যবস্থা গাড়ি ঠিক করে দিই মানে আয় এই কথা কইলাম এই কথা খাওয়ানোর পরে আয় ভাত খাওয়ানোর আর ঘুমোচ্ছর কি এই আর পরিবার নামাজ পড়তে বসি এই তন্নে দিয়ে বউ হওয়ার দিকে আয় আর নামে এসে আর ঢাকায় না যাই যাই এই কথা হয়ে গেই যাইবার সঙ্গে যে ব্যাগ আর পলিথিনের কিস এইগুলো লগি লওয়ানোর পরে আমার যে ও গেছি যাওয়ানোর পরে আর রাইতর সন্ধ্যা 7টা পর্যন্ত আরো অপেক্ষা করি। তারপর টেলিফোন করে চাইলাম, টেলিফোন করে চাইতে ও নেই, এটা বড় বাড়ি ন যায়। হ্যাঁ বড় বাড়ি যখন ন যায় তারপরে আর এখন ইয়া করি এর পরে আর উগ্র মানুষের কল করি দে এই যখন কল করি তুমি জিডি করো নইলে তুমি কষ্ট করিবে আয় যাই সাতকে নিয়ে টানা যাই রে। হ্যাঁ এখানে অভিযোগ করি রাইতর প্রায় 11টা 11:30 বাজে। আমার থেকে 3 ভরি ওর কাছে 3 ভরি অলঙ্কার ছিল এবং 3 ভরি অলঙ্কারের বাইরে একটা আংটি ছিল, এগুলো নিয়ে গেছে। তারপরে ওর ইয়ার মধ্যে আলমিরার মধ্যে প্রায় 30,000 টাকার মতো কাপড় ছিল। এই কাপড়গুলো এর 2 দিন আগে ওর একটা খালতো বোন আসছিল এখানে। আমার মনে হয় ওর খালতো বোনের মাধ্যমে জিনিসটি ওগুলো ফাটাই দিছে। হ্যাঁ এই যে দীর্ঘ 13 বছর সংসারিক জীবন অতিবাহিত করেছে, আপনারা কোনোভাবে টের পাননি সে যে পরকীয়া করে? না পরকীয়া করে এরকম মনটান ন ভাই, এবং কক্সবাজার গিয়ে দিকে আর আটেন ন ভাই। কক্সবাজার কার সাথে? কক্সবাজার ইমরান নামে একটা ইমরান নামক একজন ছেলের সাথে কক্সবাজার কাছে এগুলো স্বীকৃতি দিছে কালকে রাত্রে ওর মেয়ে এবং ছেলে। এর আগে বলেনি কোনোদিন? না কোনোদিন বলেনি। এই সোয়ার ডরে এগুলার ডরে বলেনি। কেরাত বেদ দিয়ে তোমাদেরকে মারতো নাকি? কক্সবাজার কখন গেছিলা, কি জন্য গেছিলা, কার সাথে গেছিলা? আমার বন্ধুর সাথে আমার থেকে জিজ্ঞেস করছে এটা তোর থেকে আমি নামাই দিব ওদের তাহারিকে সোয়াদ দিও আবার জিজ্ঞেস এটা সত্যি সত্যি আমি কি পারবো না আমার আর বন্ধু কের হলো তোরা মারি ফেলাই। আমি একদিন রাতে যখন আসছে মগজ আলমিরা করছে আমার সালু ম্যাম একটা গিয়া স্যান ফাটাচ্ছে তো এটা কে নেই এখানে প্রতিবার দেখি এই যে রাত আছে দেখছে যে অর্ধেক কাপড় নেই, কাপড় সবগুলো নিয়ে গেছে, একটা কাপড়ও নেই। অর্ধেক ছিল, আধার থেকে আম্মু নিয়ে গেছে। আম্মু থেকে আমি রাতে
উঠলে আমার থেকে জিজ্ঞেস করছি এটা কে, আম্মু বলতো যে আমার বন্ধু, মানে কথা বলে যে আব্বু তোমার আম্মু? আব্বু বলতো। তা আমি বলতাম আমি একটু কথা বলবো, আম্মু বলতো যে হচ্ছে আমি কিছু জরুরি কথা বলতেছি। তারপরে আবার আবার অন্য কোনো সময় দেখলে বলতো যে আমি এখন উঠছি ঘুম থেকে, এরকম বলতো। তা আমরা আর কাউকে কিছু বলিনি, আমরা ঘুমায় গেছি। এই যে প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলে তো আয় রোজগার করে শুধুমাত্র সুখের সংসার, মানে কষ্টকে কষ্ট বুঝে না, দিনকে দিন, রাতকে রাত বুঝে না। আমরা যতটুকু জানি প্রবাসীরা আসলে মানে জীবন যোদ্ধা যাদেরকে বলে তারা হলো প্রবাসী। এই প্রবাসীদের সাথে বেঈমানি করে যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান। এই যে প্রবাসীদেরকে রেখে, মাসুম বাচ্চাদেরকে রেখে যে পালিয়ে যাওয়া, আপনারা এভিডেন্স যোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেন, ছেলে মেয়েদের জন্য যুদ্ধ করেন, আজকে আপনার সাথে প্রতারণা হয়েছে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। তো যারা যে আপনার সাথে প্রতারণা করেছে আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করবে, কিন্তু এরকম যেন কারোর সাথে না হয়, এরকম ভুল যেন কেউ না করে, এরকম সমস্যায় যাতে কেউ না পড়ে। আমি এটা 2 বারের মেম্বার, এখন প্যানেল চেয়ারম্যান। বড় কল দিয়ে হয়তো হই আর এটা তো নয়। তো এখন আর কি করি হাদি বাজি, তুমি যদি তাড়াতাড়ি এখন জিডি করানোর পরে বাদ বাকি ফরকিন যা ওই দেখা যাবে। তখন আইতো এডন মসিল বউ আর তো আমাদের আইতো বাড়ির নেই, যখন তুই যেমন কেয়ারে দহর সৌদিয়ার জেলে বক তো আর যখন মানুষের মাধ্যমে ওর সহযোগিতা করি রাতিয়ে যাই জিডিয়ান করি এসছি। এতটুকু জানি আজিও ফুজোর করি, ফুজোর করানোর পর হতে না আর হন হবার ন ভাই।